লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, জামিয়া আনারুল কোরআন রুস্তমপুর খাদিমনগর শাহপরান সদর সিলেটের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম এবং অত্র মাদ্রাসার মুহতামিম সবার সুপরিচিত আমার উস্তাদ মawlana খালিগঞ্জ হুজুর দামাত বারাকাতুহুম সহ জাতীয় কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ শ্রবণরত আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, মুহতারাম হাজিরিন, রাত্র অনেক গভীর, প্রায় 12টার কাছাকাছি টাইম এবং শীতের এই অবস্থায় সব বিবেচনা করে লম্বাও আলোচনা হবে না। আলোচ্য বিষয় পরিবর্তন করে সংক্ষিপ্ত আকারে আলোচনার জন্য আমি পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ওই আয়াতের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা হবে। আলোচনার পূর্বে আমি আপনি সেই মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে এই শীতের এই মৌসুমে শিশির পড়া অবস্থায় খোলা আকাশের নিচে এই জমিনের উপরে এতক্ষণ পর্যন্ত কোরআনের মহব্বতে আপনারা এখনো বসে রয়েছেন। বর্তমানে সব কিছু বিসর্জন দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সব বিসর্জন দিয়ে আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য এখানে বসেছেন। সেই জন্য সবাই আমরা সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি ও অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ। আর আজকে যে নির্বাচনে যে বিজয়ের যে আনন্দটা, তুলনামূলক আপনাদের আওয়াজটা একটু কম। চেয়ারম্যান মেম্বার বিজয় লাভ করার পরে আনন্দ খুশিতে তারা যে উদযাপন করে, এই আনন্দটার উদযাপনটার আওয়াজটা আপনাদের আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের আওয়াজটার থেকে একটু বেশি লাগে। চেয়ারম্যান মেম্বারের প্রশংসায় হয়তো যদি আনন্দিত হয়ে আওয়াজটা যদি এত লম্বা এত উচ্চ হতে পারে, আমি আপনি আমার আল্লাহর প্রশংসা করব, শুকরিয়া জ্ঞাপন করব, আর আওয়াজটা কম হবে না বেশি হওয়ার কথা? এত আওয়াজটা বলুন কম না বেশি হইতো? আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা বসছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আপনাদের এই নিচে বসছেন, কোন টিকিট খেতে বসছেন নি? আপনাদের পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা বোঝা যায় যে টিকিটের টাকা আমাদের কাছে নাই, গ্যালারির ভিতরে টিকিট কাটার ওই তৌফিক নাই, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। আপনারা যারা দাঁড়ানো আছেন সবাই বসেন, এখানে বসতে গেলে কোনো টিকিট কাটা লাগে না, আপনারা ইনশাল্লাহ বসেন। আর সামনের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। সবাই সামনের যে প্রত্যেকের সামনে ফাঁকা জায়গা আছে, প্রত্যেকের সামনে অনুগ্রহ করবো একটু শরীরটা একটু হরকত করে ইনশাল্লাহ সামনের খালি জায়গাটা পূরণ করে বসি। ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবেন, আপনাদের বসাকে আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কথা কেউ না বলি, সবাই বসি। আমাদের ধর্ম ইসলাম, আর কোরআন আমাদের সংবিধান। কোরআন আমাদের, জোরে বলুন না, কোরআন আমাদের সংবিধান। আমরা ইসলাম ধর্ম, কোরআন আমাদের সংবিধান। কোরআনের সংবিধান অনুযায়ী আমাদের এই সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয় জীবন আমরা পরিচালনা করতাম। ঠিক না বেশি?
পবিত্র কোরআন, যে কোরআনকে আমি আপনি মুহূর্তে বলেছি সংবিধান, এই পবিত্র কোরআনের সূরা আনফালের প্রথম আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ মুসলমানদেরকে মুমিন মুসলমান হইলেই হবে না, মুমিনের গুণগুলো আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক না বুঝি? আমি মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানের গুণ মুমিনের গুণ নেই, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? তো সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা কয়েকটা গুণের কথা আলোচনা করছেন, আর আমি তোর মধ্য থেকে 2টা গুণের কথা আলোচনা করছি। এই যে আলোচনা করার পর আমি আপনি দেখবো আমার বাস্তব জীবনে এগুলো ফিটিং আছে কি না, এটা করে দেখবেন ইনশাআল্লাহ। কয়েকটি গুণ বলছি আমি আলোচনা এই তেলাওয়াত করছি, 2টি গুণ। আসেন এবার আয়াত আল্লাহ কি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই আয়াত আমরা সবাই মুসলমান, আর মুসলমানের মধ্যে মুমিন হওয়া লাগবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন প্রকৃত ঈমানদার তো তারাই যারা গভীর রজনীতে ঘুমন্ত মানুষের বাড়ি করে গিয়ে শুরু করে তারা, জোরে আওয়াজটা বলুন না, রাত্রে উঠলেই আবার শুরু আপনারা বলবেন না। অনেক মানুষ উঠে রাখছে তাহাজ্জুদ নামাজ করার জন্য, ঠিক না বেঠিক? হয় সুর গেছে এক জায়গা শুরু করা, বাড়ির পুকুরও আরেকবার ওযু করতেছে তাহাজ্জুদ নামাজ করার, ওই 5 সুরে হয়ে দেখে আপনার দেখানো সুর দেখা আছে। আমরা যে শুরু করে বাড়িছি আমরা আগে দেখা দেখে আগে সুরের পজিশন নিতেছি গিয়া, আর ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা মুমিন ও 5 সুরের দিকে নজর করছে। তাই বলে নয় দেখো খালি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমার মতন আরো 5 ভাই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। চিন্তা করছে, আমরা কথা বলি না, দৃষ্টিভঙ্গি বদলাম। যে সুর হে মনে করে সারাদিন এমন আমার লাগানি সুর, ঠিক না বেঠিক? আর যে মুমিন তাহাজ্জুদ গুজার সে মনে করে যে সবাই মনে করে আমার মতো তাহাজ্জুদ গুজার। ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন প্রকৃত মুমিন তো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে বা তাদের অন্তরের মধ্যে যখন আমার আল্লাহর নাম উচ্চারণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম,
আল্লাহর নামের জিকিরে, আল্লাহর নামের মুহূর্তে তার অন্তরটা শিহরিত হয়ে ওঠে। আল্লাহর নামের ইজ্জতি তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন ওয়াহিদুহু, আল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নামের ভয়ে ও বান্দার অন্তরটা কম্পিত হয়ে যায়। আল্লাহ বলেন এই ভয়টা সে মুসলমানের অন্তরের মধ্যে আসে, আল্লাহ বলেন সে মুসলমানের মধ্যে থেকে প্রকৃতই মুমিন। সুবহানাল্লাহ হইতে তো সহজ, আল্লাহর ভয় আমার অন্তরে আসেনি। জি না, যদি এই মুহূর্তে বলা হয় রেব আসতেছে, আমি যে তাক কোনো বসা এরকম না, আপনারা সাথে আগে উঠি দিই, রেব আসতেছে মনে হয় কেউ আসে কোনো করার মতো। যদি প্রকৃতপক্ষে যদি আল্লাহর ভয় থাকতো, টেবিলের তলে দিয়ে মামা আদান প্রদান হওয়ার কথা ছিল না। যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় থাকতো, আমার আপনার ছেলে মাস্টার বিসিএস ক্যাডার দিয়েও 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরির জন্য আবেদন করতে হতো না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে সীমান্তের অতন্য প্রহরী চক্ষু পাখি দিয়ে অবৈধ মাল এক দেশ থেকে আরেক দেশে আনার কথা ছিল না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে স্বামীর সামনে বিবিকে গণধর্ষণ করা হইত না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে ওপেন রাস্তাঘাটে ইফতিজিয়ার মতন খারাপ দৃশ্য আমার আপনার দেখতে হইত না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে টেকার কারণে 50 বছর আগের মামলাটাও নতুন হয়ে যাওয়ার কথা ছিল না। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে গরিব মিসকিন ইতিম যারা কুলের পক্ষে মামলা করা যায়, তাদেরকেও উপযুক্ত বিচার তারা পাইত। যদি কার ভয় থাকতো, নাই বিদায়। খোদার কসম করে বলি, বাংলাদেশের এই 14 কোটি মুসলমানকে পাহারা দেওয়ার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, র্যাব লাগবে না। যদি বাংলাদেশের এই 14 কোটি মুসলমানের অন্তরে আল্লাহর ভয়টা যদি ঢুকিয়ে দেওয়া যায়, খোদার কসম মুসলমান কোনদিন দুর্নীতিও করবে না। কার ভয় থাকলে? এই ভয়টা থাকে। আর আল্লাহর ভয় যদি না থাকে, পুলিশ কোনো আর র্যাব কোনো 14 পুলিশের চক্রে ফাঁকি দিয়ে ইয়াবা লাম্বো। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যে বান্দা শয়তানের কুমন্ত্রণায়, নফসের কুমন্ত্রণায় গুনার দিকে ধাবিত হয়ে যায়, গুনার সন্নিকটে হঠাৎ করে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে যায়। হঠাৎ করে বান্দা বলে, এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোন পুলিশ, কোন সিআইডি, কোন র্যাব দেখবে না, কিন্তু আমি এমন আল্লাহর উপর ঈমান রাখি নেই যে আল্লাহর গভীর জড়িত আমার দুর্নীতি অপকর্ম দেখবেন না, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি নেই। বান্দার অন্তরের মধ্যে যদি সেই ভয়টা ঢুকে যায়, বান্দা কোনদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। পারবো না কোনদিন। কার ভয় থাকলে? ও কারণে আমার আপনার ছেলে যারা একবারে প্রাথমিক, যারা ছোট,
নিয়ম হইল তাদেরকে প্রথমে আল্লাহ ভয়টা তাদের অন্তরে শিক্ষা দেওয়া। ঠিক না? ঠিক না? আমরা প্রথমে বলে ভাত খাও যে পুলিশ হইতেছে, আমরা এরকম বলি না না, বাচ্চাদের প্রাথমিক থেকে শিক্ষা দেয়, আল্লাহর ভয় শিক্ষা দেয়। বাবা তোমার খেয়ে খাবায় আল্লাহ খাবায়, তোমার খেয়ে লালন পালন করে আল্লাহ লালন পালন করে, এরকম যদি শিক্ষা দিয়ে তুলতে পারে তাহলে দেখবে বান্দা ওই বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে ওই যেন আল্লাহ সবকিছু, আল্লাহ সবকিছু, এই শিক্ষাটাই বড় হওয়ার পরে তার অন্তরের মধ্যে সবসময় আল্লাহর ভয় থাকবে। ওখানে আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দেশের অদ্ভুত জাহার খলিফা, উনি শেষ রাত্রিতে জনগণের দুর্দশা দেখার জন্য শহর থেকে গ্রামে গঞ্জে গলি গলিতে উনি সফর করতেন, দেখার জন্য জনগণ কি অবস্থায় আছে। এই যুগ কি আর আমাদের মধ্যে ফিরে আসবে? ওনার সাথে কোনো গাড়ি ছিল? ওই একদিন দেখেন গভীর রজনীতে একটা ঘরের মধ্যে আলোর বাপ, ঘরের মধ্যে যদি বাতি জ্বালাল থাকে বোঝা যায় ঘরের মানুষ জাগ্রত হোক। উনি ওই ঘরের একবারে নিকটবর্তী হলে দেখি ঘরের কি সমস্যাটা, এত গভীর রজনীতে কেন ওনাদের ঘরে এখনো লাইটের আলো জ্বলে। উনি একবার কাছে গেলেন, কাছে যাওয়ার পর শুনেন মেয়ে এবং মার কথোপকথন। মেয়েকে বলছে যে মা, অল্প পরিমাণ দুধ বিক্রি করে আমাদের 3 বেলায় খানার খরচ সম্ভব হয় না, এই 1 কেজি দুধের সাথে আরো 1 কেজি পানি মিশ্রিত করো, তাহলে 2 কেজি দুধ বিক্রি করলে মোটামুটি একটা সচ্ছলতার জীবন যাপন করা যাইব। মেয়ে খাকে বলছে, জরুল খাকে বলছে, আচ্ছা দুধের মধ্যে পানি মিশ্রিত করা এটা দুর্নীতি না? আওয়াজ দিয়ে বলেন, দুর্নীতি না? না খালি টেবিলে নিচে টাকা দিলে দুর্নীতি না, এটাও দুর্নীতি, এটার শক্ত দুর্নীতি। মেয়ে বলছেন মা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নিষেধ। মা বলছেন রাইট বাজে বলছি, তোমার প্রধানমন্ত্রী দেখতে নাই মনে রাত্রে 2টার সময় তো পুলিশে দেখবানি করে কি করেন। মেয়ে বলছেন মা, আমাদের প্রধানমন্ত্রী উমর দেখবে না, ঠিক উমরের পুলিশও দেখবে না, এটাও ঠিক, দরজা বন্ধ, গভীর রজনী। মা বলছেন পানি মিশ্রিত। এবার মেয়ে বলেন মা, আমি মুসলমান, আপনিও মুসলমান, আমি মুমিন, আপনিও মুমিন। খলিফাতুল মুসলিমিন উমর উনি দেশের মধ্যে আইন বলে করেছেন, দেশের মধ্যে দুর্নীতি চলবে না। অগমা দুধের মধ্যে পানি মিশ্রিত করো, এটা একটা দুর্নীতি। মা বলেন দেখবে না, দরজা বন্ধ। উমরের পুলিশ সেই দেখবে না। সেই মুহূর্তে ওই গরিব জীর্ণ শীর্ণ ঘরের বাসিন্দা এই গরিব মেয়ে বলেন মা, আমি আল্লাহর পরিমাণ আনি নেই। ওগো মা, খলিফাতুল মুসলিমিন উমরের চোখ ফাঁকি দেওয়া যায়, উমরের শ্রেণীর চোখ ফাঁকি দেওয়া যায়, মহল্লার সব চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমি আমার আল্লাহর উপর ঈমান আনি নেই যে আল্লাহ গভীর রজনীতে আমি দুধের মধ্যে পানি মিশ্রিত করব, সেই আল্লাহ দেখবেন না, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি নাই। আল্লাহ দেখবেন না, দেখবেন না। মা যদি সে আল্লাহ চক্ষু ফাঁকি দিয়ে যদি দুধের মধ্যে পানি মিশ্রিত করা চাইত, অবশ্যই আমি দুধের মধ্যে পানি মিশ্রিত করতাম, কিন্তু যেহেতু সে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, সুতরাং মা এত বড় দুর্নীতির কাজ গভীর রজনীতে আমার দ্বারা তো সম্ভব হবে না।
বয়ে? পুলিশের বই আছে, রেবের বই নেই। কোন বই? খোদার কসম, আমার আপনার মধ্যে যদি শুধুমাত্র আল্লাহর ভয় থাকে, বাংলাদেশ সুন্দর একটা দেশে রূপান্তরিত হয়ে যাবে। আর ভয় থাকলে এই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকাটা মুমিনের 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? কয় নম্বর গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা আল্লাহর নাম বা তাদের অন্তরের মধ্যে যখন আল্লাহর নাম উচ্চারণ হয় বা তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নামের বদৌলতে সব ধরনের গুনাহ থেকে বিরত হয়ে যায়। এই গুণ যার মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেন তারা প্রকৃত ঈমানদার। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় বা যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা শুনে, কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। ওই গুণ যার মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেন তারাই প্রকৃত ঈমানদার। আজকে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি? যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা শোনা হয়, উলামায়ে কেরাম তাদের কাছে কোরআনের আলোচনা করেন, আলোচনা শুনে তারা পরিবর্তন হয়ে যায়। তাদের আলোচনা শুনে তাদের ঈমানটা বেড়ে যায়, আমলের দিকে লেগে যায়। এই গুণ যাদের মধ্যে আছে তারাই প্রকৃত ঈমানদার। আপনারা এখানে আসছেন গান শোনার জন্য আসছেন না কোরআনের তেলাওয়াত বা কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন? একটু জোরে বলুন, কি শোনার জন্য আসছেন? আলোচনা। তাহলে বোঝা গেল আপনারা উলামায়ে কেরামের আলোচনা অনেক কোন যাবত শুনতেছেন, আপনাদের মধ্যে বাস্তবিক পক্ষে একটা পরিবর্তন আসছে কি আসছে না? আসছে। তাহলে বোঝা গেল এই গুণটা আমাদের মধ্যে আছে না নাই? তাহলে বোঝা গেল প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত শোনানো, কোরআনের আলোচনা শোনা দরকার আছে না নাই? আমরাও যদি মানুষের সুরে সুরে তার মিলাইয়া হই, আগে যাত্রা গান হইতো, যুবকরা যাত্রা গান করতা, গান বাজাইতা, আগে কৃষকরা কৃষকি করতা, আবার রেডিওর মধ্যে গান ওগলাইতা, রূপবানের গান। এই জমানাটা ওখান নাই, ওখানে কোরআনে আলোচনা চলে। এমনও সুর আছে না নাই? আওয়াজের সুর আছে না নাই? গান থাকতো না কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা থাকতো। গান থাকতো না কোরআনের আলোচনা থাকতো। যারা কোরআনের আলোচনা, কোরআনের তাফসীরের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনে যারা শরীরের মধ্যে চুলকায়, তারা প্রকৃত ঈমানদার না। আর যারা কোরআনের আলোচনা শোনার জন্য রাত 12টা 1টা পর্যন্ত কোন আকাশের নিচে জমিনের উপরে ঠান্ডায় বসে যারা কোরআনের আলোচনা শুনে, খোদার কসম তারাই প্রকৃত ঈমানদার। 2 নম্বর গুণ, কোরআন শুনলে যাদের কোরআনের তেলাওয়াতে আলোচনায় ঈমান বাড়ে, তারাই হলো প্রকৃত ঈমানদার। কোরআন তেলাওয়াত, এটা কোরআন যে এই যে কোরআন কত বছর আগে নাযিল হয়েছে? প্রায় 1450 বছর। কোরআন 30 পারা কোরআন। এই 1450 বছর এই কোরআনটা
এই পর্যন্ত আমাদের কাছে আসছে। কিছু সূরা মনে হয় পরিবর্তন হয়েছে, বুঝলেন? আপনাদের শরীর মাঝে মাঝে জেনারেল পাঠ্যপুস্তকের মধ্যে কিছু পাঠ পরিবর্তন হয় না হয় না, এটা কিছু পরিবর্তন হয়েছে মনে হয় না, তারপরে বুঝছে না একটু মনে হয় এখন আয়াত তো না, তোর কত না 1400 বছর হয়ে গেছে কোরআনে, আজ পর্যন্ত এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কোন মার ছেলে হয়েছে নেই, জোরের করে হয়েছে নেই। অথচ আসমানে অনেক কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল, এটা ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে বর্তমানে যে তাওরাত আর বর্তমানে যে ইনজিল আছে, এটা আগের আসমানি কিতাবের তাওরাত ইনজিল না, এটা তাদের মন গড়া মতো পরিবর্তন হয়ে গেছে। কেন? আগে কোরআন, আগের আসমানি কিতাব নাজিলের সময় আল্লাহর দায়িত্ব নেওয়ার অঙ্গীকার দেন নাই, কিন্তু এই কোরআন আমার আপনার কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনটা রক্ষিত থাকবে, এটার দায়িত্ব নাজিলের সময় আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে আল্লাহ ডকুমেন্ট হিসেবে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত তালাফফুজ মাআনি ব্যাখ্যা সহ আমি আল্লাহ এটার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। সুতরাং মুসলমানের জন্য গাফলারির কোনো বিষয় না। তামাম পৃথিবীর নাস্তিক মুরতাদরা, ইহুদি খ্রিস্টানরা যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, এই কোরআনের আয়াতের উপরে যদি অভিযোগ করি, এই কোরআনের আইনের উপর যদি আপত্তি তুলে, কোরআনকে দুনিয়া থেকে বিনষ্ট হওয়ার জন্য যদি তারা তামাম পৃথিবীর নাস্তিক মুরতাদরা যদি একও হয়, মুসলমানের জন্য কাঁপানোর কোনো বিষয় নাই, কারণ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। পরিবর্তন করতে পারবা কি? পরিবর্তন করতে পারতো না, ঠিক আল্লাহ কোরআন নিয়ে মানুষের সিনেমিনে কর্ম, আর আমি আপনি গরু বসে ডাল যে ভাত খাই ওইটাও মেনে নেওয়া যায় না। যেটা বলে ঠিক না বেশি সাবধান। 14 কোটি মুসলমানের প্রাণ প্রিয় গ্রন্থ আল কুরআন, বাংলার 14 কোটি মুসলমান সব জিনিস সহ্য করতে পারে। চাউলের দাম যদি 200 করেও কেজি হয়, বাংলার 14 কোটি মুসলমান এই ব্যাপারে কোনো আপত্তি করবে না। তেলের দাম যদি আরো 50 করে বাড়ে, বাংলার 14 কোটি মুসলমান গাড়ি চলবে, কেউ আপত্তি করবে না। ঠিক না বেশি? ডালের দাম যদি আরো 50 টাকা বাড়ে, বাংলার মুসলমান কোনদিন আপনার আপত্তি করবে না। কিন্তু এই কোরআনের উপর যদি কোন নাস্তিক বেঈমানরা যদি হাত দেয়, এই কোরআনকে অপদস্থ হয়ে বাংলা 14 কোটি মুসলমান তা বরদাস্ত করবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমার সারা প্রমাণ জানালে মুসলমান, চাইবেনারে মুসলমান, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, এই কোরআন 1400 বছর হয়ে গেছে, কেউ পরিবর্তন করার সুযোগ দিয়েনি। এটা কোরআন, ইজাজুল কোরআন। আজ থেকে 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছে। বিশ্বনবী যখন মসজিদের নববীর মধ্যে ইমামতি সূরা ফাতিহা পড়তেন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, এখন মনে হয় সূরা ফাতিহা বাদ দিয়ে আপনারা ইমাম সাহেব আরেক সূরা পড়ুন নাকি? না, ওই সূরাই পড়ুন। আজ পর্যন্ত কোন মুসলমান, কোন মুসলমান
মুসল্লি ইমাম সাহেবকে বলেছেন যে ইমাম সাহেব কত বছর যাবৎ প্রত্যেক নামাজ প্রত্যেক রাকাত সূরা ফাতিহা পড়েন, এটার ভালো লাগে না, আরো কোন সূরা থাকলে সংযোজন করেন, এমন কোন ইতিহাস আছে? কেউ বলছে? জোরে বলছে। আজ থেকে 14 বছর আগে আল্লাহ কোরআন নাযিল করেছেন। প্রত্যেক মুমিন মুসলমান ইমাম সাহেবরা কোরআন তেলাওয়াত পঠিত হয়ে আসছে। প্রত্যেক যুগের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়। যার মুখে কোরআন শুনি প্রত্যেকের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে নতুনত্ব সৃষ্টি হয়। ঠিক না ঠিক? আপনাদের মসজিদে ইমাম সাহেবের কোরআনের তেলাওয়াত এক ধরনের মজা, ঠিক না ঠিক? কালীগঞ্জে হুজুরের কোরআনের তেলাওয়াত আর এক ধরনের মজা। শাহপুর মসজিদে ইমাম সাহেবের তেলাওয়াত আর এক ধরনের মজা। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত আর এক ধরনের মজা। কুদরতুল্লাহ মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত আর এক ধরনের মজা। মসজিদে আকসার ইমাম সাহেবের তেলাওয়াত এক ধরনের মজা। মসজিদের নববীর ইমাম সাহেবের তেলাওয়াত আর এক ধরনের মজা। মসজিদে হারামের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াত আর এক ধরনের মজা। কুরআনকে এমন একটা গ্রন্থ যার মুখে তেলাওয়াত করা হয়, প্রত্যেকের তেলাওয়াতের মধ্যে যেন নতুনত্ব স্বাদ সৃষ্টি হয়। একমাত্র কোরআন ও ইজাজুল কোরআন, এই বই ছাড়া আর কোন পৃথিবীর কোন বই নাই এরকম মজা। আসেনি না? এই কিতাব, এই কোরআন দেখেন, আমরা বাংলা ইংরেজি অঙ্ক যত স্মৃতিশক্তি থাকুক না কেন, প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করা সম্ভব না। ঠিক না? কিন্তু এই পবিত্র কোরআন 30 পারা কোরআন আপনাদের এই মাদ্রাসায় হাফিজি কোরআনের ছাত্ররা মুখস্থ ছাত্ররা পড়ে কি পড়ে না? তারা এই কোরআনটা মুখস্থ করে কি করে না? হাদিস আছে কিনা? সূরা ফাতিহার আলিফ লাম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সিন পর্যন্ত 30 পারা কোরআন সিরার মধ্যে রক্ষিত আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এটা আর কোন বইয়ের ক্ষেত্রে এরকম আসেনি। কোরআন, এই কোরআন আল্লাহ কোন শহরে নাযিল করছে? সিরিয়ার জিন্দাবাজার অনুকরণ জিন্দাবাজার নেন আপনারা আগে মানে চিন্তা করা বোঝা যায়, একটু বাদ দেওয়া হইতেছে। কেউ আবার হলে বিশ্বের শিল্প নগরী সাইকে দিব। কোন জায়গায় বাজে দিয়েছে? সৌদি আরব, মক্কা মদিনা। মক্কা মদিনার দাম মনে হয় আমরা সিলেট থেকে হইব বেশি নেই। আল্লাহ যে শহরে কোরআন নাযিল করেছেন, সেই শহরটাকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। তামাম পৃথিবীর দুবাই, ভুটান, খলিফা, এটা থেকে হইব না বেশি। মক্কা মদিনার দাম তামাম পৃথিবীর শহর থেকে বেশি। ঠিক না? এই কোরআন কোন মাসে নাযিল করছে? আমি এক জায়গায় বলছিলাম, বৈশাখ মাসে। আমরা তো গুরু হেপ খাটি। কোন মাসে নাযিল হয়েছে? আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন থেকে পবিত্র রমজান মাস নাযিল করেছি। রমজান মাসে কোরআন নাযিল করে রমজান মাসটারি বাকি 11 মাসের উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। কোন রাত্রিতে নাযিল করেছেন? 31st নাইট,
কোন রাত্রিতে? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রিতে নাযিল করে বিশ্ব নবীকে আল্লাহ প্রশ্ন করেন, ও বিশ্ব নবী, আমি আল্লাহ 30 পারা কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রিতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্রি কি কি আপনি জানেন? তার মূল্য কি আপনি জানেন? আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পবিত্র কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাযিল করে লাইলাতুল কদর রাত্রির দাম আমি আল্লাহ এত দাম বাড়িয়ে দিয়েছি, 1000 রাত্রির চেয়ে রাত্রির মর্যাদা বেশি। কোন কারণে? জোরে বলো না, কোন কারণে? এইটার খাট, এইটার খাট অনেক দামি খাট না, এটা ফাও লাগে, পুষটাইতেছে, আদ্যতা পাইতেছে। যাওয়ার সময় কেউ সালাম করি না, রে ভাই বাক্কার সময় বইলা বিয়ার তুমি মাফ করিস, কেউ করেনি, জোরে করেনি। কিন্তু যে খাটের সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে, এটাকে আপনি কি বলেন? রেয়াল। যে খাটের সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে, মাত্র এই রেয়ালের দাম বাজার 50 থেকে 100 পর্যন্ত হবে। কিন্তু এই খাট কি কোন মুসলমান ইচ্ছাকৃত ভাবে ফাল লাগায়, নিচে ফেলে দেয়? মুসলমান পুরুষ মহিলা তো দূরের কথা, মুসলমানের নাবালিক ছেলে মেয়ে পর্যন্ত রেয়ালটারের নিচে পায়ের নিচে রাখে না, রাখেনি। যদিও ভুল কমে লেগে যায়, মাকে বলে, মা কোরআনের রেয়ালটা পায়ের মধ্যে লেগেছে, কি করব? মা বলেন, যাও ইমাম সাহেবকে বলে কাফারা কি। ইমাম সাহেব বলেন সিন্নি। ঠিক না? দেখছি আছে না ভাই? কেন এই খাটের তো দাম বলছে, নিচে রাখে না মুসলমানে, পাওয়া লাগে না, সম্মান করে সুমা খায়। ঠিক না? দেখছি মাত্র 100 টাকার খাট, এটা তো দাম হয়ে গেল। মানে জোরে বলুন, আরো জোরে বলুন। ও মুসলমান, একটা 50 টাকা খাট, 100 টাকার রোয়াল যদি কোরআনের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, সংস্পর্শ হওয়ার কারণে মুসলমান নিচে ফেলে দেয় না, খাটকে চুম্বন করে, না লাগায়, মুখ লাগায়, কোন কারণে? জোরে বলুন, কোন কারণে? খাবার, ওই যে খাবার দোষ। আমি তো কম দামে কাপড় কিনি, ওলামায়ে কেরাম আছে, আপনাদের মুক্তানি সব আছে, এটা কাপড় কিন্তু ভিআইপি কাপড়। আপনারা 20 টাকার কিছু খরচ, ঠিক আছে, কিন্তু 60-এর কাপড় কিনতে গেলে হকার মার্কেট থেকে কিনো। ঠিক না? ঠিক। ওলামায়ে কেরাম মাসে 5000 পায়, এটা ঠিক, কিন্তু ওলামায়ে কেরাম পাঞ্জাবি বানাইলে হকার থেকে না, করিমুল্লাহ মার্কেট থেকে বালা হাবালা কাপড় পরিধান করেন। আপনারা আবার সুযোগ ভাইয়া বলবেন না যে মুল্লারাই কাপড়ের দামটা বাড়াচ্ছে, ওটাকে আবার কথা কথা হইয়া হয় না, হয় না? আচ্ছা, এই যে দামি দামি কাপড় আপনারা দেন, ওলামায়ে কেরামরা হাত দিয়া আপনারা দেন। জি ইনশাআল্লাহ, বলছেন ঠান্ডা কমাল্লা দোয়া হইতো। আপনারা ইনশাআল্লাহ কিছু অবস্থা রাজি আছেন তো? ইনশাআল্লাহ না কষ্ট হইতেছে? কষ্ট হইলে ইনশাআল্লাহ আমারও লাভ। ওই দেখো আজকে ভোটের দিন আছেন, আমার শুনে আপনার জামার অবস্থা না, ভোট দিয়েছি ঠান্ডার মধ্যে, কিন্তু যাই হোক, বেশি আপনাদেরকে বিরক্ত করবো না, আমার ইনশাআল্লাহ আলোচনা সংক্ষিপ্ত হয়ে যাবে। বলছেন আসলে ঠান্ডা বেশিও, আর মাইকটা আসলে তো গভীরভাবে আলোচনা করা উচিত না, সংক্ষিপ্ত আকারে বলছি। এদের কাপড় পাওয়া লাগে, আধো লাগে, নিচে পড়ে, কোনদিন আপনারা সালাম করছেন? কিন্তু যে কাপড়টা লাগছে কোরআন শরীফের সাথে, গিলাফ, কি গিলাফ,
কিলাফটারে কেউ কাগজ নিচে রাখেননি, কোরআন শরীফে বান্ধিয়ে একবারে যত্ন করে, কাপড়টারও যত্ন করে। যদিও সারা বছর কোরআন শরীফ জীবনে তেলাওয়াত করে না, কিন্তু কিলাপ দিয়ে কাপড়টা তো কোরআন হেফাজত করে না, করে না। এই আপনা পরিমাণ অল্প কাপড়ের মূল্য এত বেশি হয়ে গেল কেন? কোরআনের সাথে আল্লাহ যে কোরআন যে শহর নাযিল করেছেন, আল্লাহ শহরের দাম বাড়িয়ে দিয়েছেন। যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, কোরআনের কারণে আল্লাহ মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। যে রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আল্লাহ সেই রাত্রির দাম বাড়িয়ে দিয়েছেন। সেই কাপড়টা কোরআনের সাথে দেখে, আল্লাহ সেই গিলাফের দাম বাড়িয়ে দিয়েছেন। যে খাত কোরআনের উপর তো আমরা কোরআন তেলাওয়াত করি, সেই রেলের দাম যদি আত্মা পরিমাণ কাপড়ের দাম যদি বেড়ে যায়, যেই মুসলমান কোরআনের সাথে থাকবে, যেই মুসলমান কোরআনের আলোচনা শুনবে, যেই মুসলমান কোরআন কর্ণওয়ালাকে সাথে থাকবে, যেই মুসলমান উলামায়ে কেরামের সাথে ভালোবাসা থাকবে, যেই মুসলমান কোরআন হাদিস শিক্ষার প্রতিষ্ঠানের সাথে ভালোবাসা থাকবে, তাদের দাম কমবে না বাড়বে? জুড়ে বলুন, কমবে না বাড়বে? আমরা আপনার দাম বাড়াইতে চাই না কমাইতে চাই? থাকতে হবে কার সাথে? জুড়ে বলুন, কার সাথে? আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা তেলাওয়াত শুনি মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়। আল্লাহ বলেন, এই প্রকৃত ঈমানদার। ঠিক না বেশি? চলো, ঠিক না বেশি? কয়টা গুণ? 2টা। কয়টা গুণ? তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? গানের অ্যাকশন বেশি না কোরআনের অ্যাকশন বেশি? হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিল। ইয়ামন সীমান্ত ওনার বাড়ি। কাবাগর তওয়াফ করার জন্য আসতেছেন, তখন মুসলমান হয় নাই, খেয়াল করবেন। উনি যখন একজন কবি, আবার পুত্রের সন্তান, উনি ইয়ামন থেকে মক্কায় আসছেন। মক্কার কাফিররা ওনাকে অভ্যর্থনা, ওয়েলকাম, স্বাগত দিয়ে ওনারা গ্রহণ করছেন। ওইটা একটা ব্যবস্থা করছেন টাকার খাওয়ার, যেহেতু উনি একজন দামি মানুষ। আবার ওনাকে বলছেন, খাস করুন, আপনি আসছেন মক্কায়, মক্কায় থাকেন, সফর করেন, কাবাগর তওয়াফ করেন, কোনো অসুবিধা নেই। তবে আমরা মক্কা শহর, ইয়েতিমের ছেলে মোহাম্মদ নতুন একটা ধর্মের আবিষ্কার করছে, বাপদাদার ধর্ম কুরআন নাই। মুহাম্মাদের কোন কথাও শুনবে না, মুহাম্মাদের কোন আওয়াজও শুনবে না, বাকি সব আপনার জন্য উন্মুক্ত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মক্কার কাফির মুশরিকরা বলছে যে মুহাম্মাদের কোন কথা আপনি শুনবেন না। তুফাইল ইবনে আমর দাউসী যে মুহাম্মদ একজন জাদুকর, মুহাম্মাদের জোর গলব, যেই তার কথা শুনে সেই তার কথায় প্রভাবিত হইয়া তার ধর্মে দীক্ষিত হয়ে যায়। আমরা এখন মানুষ কিছু আছে না নাই? কোরআনের আলোচনা শোনা যাবে না, অমুকের আলোচনা শোনা যাবে না, আছে না নাই? এই করিয়া কি আলোচনা বন্ধ করা যায় না? আরো কোরআনের জনপ্রিয়তা বাড়ে, আওয়াজের বাড়ে না হবে? তুফাইল ইবনে আমর দাউসী বলেন, তাদের কথা শুনিয়া আমি খানিকে তুলা ঢুকাইছি, যাতে মোহাম্মদের কোনো কথা আমার কানে আয় না। কারণ মোহাম্মদ তো পাগল, জাদুগি, তার কথা প্রভাবিত হয়ে যায়। তার কথা শুনিয়া খানিকে তুলা ঢুকাইছি। মক্কা চলাফেরা করি, তওয়াফ করি। হঠাৎ একদিন ভোর বেলা, সকাল বেলায় আমি গেলাম কাবাগরের কাছে, গিয়ে দেখি সুন্দর একটা আওয়াজ আমার কানের মধ্যে টাচ করছে। সুবহানাল্লাহ। আওয়াজটা হলো বিশ্ব নবী নামাজ পড়তেছেন কাবাগর, আর নামাজের তেলাওয়াতের কিছু আওয়াজ ওনার কানে টাচ লাগছে। তুফাইল ইবনে আমর দাউসী চমৎকার থমকিয়া গেলেন। এত সুন্দর কথা, এত সুন্দর সাহিত্যিক পূর্ণ কথা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। লোকটা খেয়ে একটু হাসে
হয়েছেন, গিয়া দেখেন আব্দুল্লাহ ছেলে ইতিম ছেলে মুহাম্মদ তেলাওয়াত করতেছে। উনি দাঁড়িয়ে রইলেন, আরো শুনি। তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, যেই মুহূর্তে মুহাম্মদের মুখের জবান থেকে আওয়াজটা আমার কর্ণকুহরে আঘাত করি, আমি চমকাইয়া গেলাম। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আওয়াজ কার হতে পারে? আর একটু অগ্রসর হইলাম, শুনলাম। এই আওয়াজে প্রভাবিত হইয়া আমি তুফাইল ইবনে আমর দাওসী নিজেকে ধিক্কার দিতে লাগলাম। ও তুফাইল ইবনে আমর দাওসী, তুমি একজন কবি, তুমি একজন গোত্রের নেতা। মক্কার কাফির মুশরিকের কথা শুনে খানের মধ্যে থুলা দিয়ে রেখেছো। এটা যদি আমি আরেকদিন আগে শুনতাম বলা হইতো। তুফাইল ইবনে আমর দাওসী বলেন, এটা যদি আব্দুল্লাহর ইতিম ছেলে মুহাম্মদ হয়ে দেখি, মক্কার কাফিররা বলছে মুহাম্মদ পাগল। খোদার কসম, এত সুন্দর তেলাওয়াত কোন পাগলের হতে পারে না। আজকে সুবহানাল্লাহ। মক্কার কাফির মুশরিকরা বলছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ গণক। খোদার কসম, এত সুন্দর তেলাওয়াত কোন গণকেরও হতে পারে না। মক্কার কাফির মুশরিকরা বলেছে মুহাম্মদ একজন জাদুগর। খোদার কসম, জাদুর এত সুন্দর আওয়াজ কোনদিন হতে পারে না। আব্দুল তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গিয়ে বললেন, মুহাম্মদ আর একটু তেলাওয়াত করো। বিশ্বনবী আরো কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আর একটু তেলাওয়াত করো। বিশ্বনবী আর তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিশ্বনবী তেলাওয়াতে কোরআনের অ্যাকশন, কোরআনের পাওয়ারে তুফাইল ইবনে আমর দাওসীর অন্তরটা নরম হয়ে যায়। না না না, এত সুন্দর কোন মানুষের তেলাওয়াত হতে পারে না। নিশ্চয়ই আওয়াজ কোন ঐশী বাণী হবে, আল্লাহর তরফ থেকে হবে, আখিরাত আল্লাহর তরফ থেকে হবে। আর এই ঐশী বাণীটা যার উপর নাযিল হয়েছে, সেই কোনদিন পাগল হতে পারে না। সে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর একজন রাসূল। তুফাইল ইবনে আমর দাওসী বলেন, ও মুহাম্মদ, আপনার হাতটা আমার কাছে দেন, আমি আপনার হাতে হাত রেখে এই মুহূর্তেই মুসলমান হইয়া যাইতাম। কোরআনের পাওয়ার আছে না নাই? জুড়ে বলুন, কোরআনের অ্যাকশন আছে না নাই? কোরআন তেলাওয়াত শুনে ইউরোপ কান্ট্রির মধ্যে হাজার হাজার বিধর্মীরা মুসলমান হয় কিনা? হয় না? হয় না? কোরআনের পাওয়ার আছে না নাই? এই পাওয়ারের সাথে আমরা তাহতাম রাজি আছি না নাই? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনের দুইটা গুণ। কয়টা গুণ? এক নম্বর হলো মুমিন বান্দার অন্তরে যখন আল্লাহর জিকির, আল্লাহর নাম উচ্চারণ হয়, মুমিন বান্দা সব ধরনের গুনাহ থেকে বিরত থাকে। এই গুণটা যার মধ্যে আছে, আল্লাহ বলেন সেই প্রকৃতি ইমানদার। দুই নম্বরের যে মুসলমান কোরআনের আলোচনা শুনে, কোরআনের তেলাওয়াত শুনে যে মুসলমানের ইমানটা বেড়ে যায়, এই প্রকৃত ইমানদার। এই দুইটা গুণ আমার আপনার মধ্যে থাকা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই? এই কোরআনের প্রতিষ্ঠানের সাথে থাকতে রাজি আছি না নাই? কে কে রাজি? ইনশাআল্লাহ হুজুর দুইটা গুণ আমাদের অন্তরে থাকতে পারে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরা আছি, কে কে রাজি আছে? নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুহতারাম হাজিরিন,